আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে স্বাগতম। বাংলাদেশে জাতীয় একটি গুরুত্বপূর্ণ মহাসড়ক N2 ঢাকা সিলেট হয়ে তামাবিলকে সংযুক্ত করেছে। 6 লেনের যে নতুন বাইপাস সড়ক হচ্ছে সেটিরও কাজ চলছে। সেতু, সড়ক, ফ্লাইওভার, আন্ডারপাস, এখানে মহাসড়কটির বর্তমানে কি অবস্থায় রয়েছে চলুন সেই অংশগুলো দেখে আসি। ঢাকা সিলেট মহাসড়কটি নারায়ণগঞ্জের কাজপুর থেকে শুরু হয়ে নরসিংদী, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, সিলেট হয়ে তামাবিল গিয়ে শেষ হচ্ছে। সামনে এই জায়গাটি ভুলতা থেকে একটু সামনে যাওয়ার পর পুরিন্দা বাজারের এখান থেকে নতুন একটি বাইপাস হচ্ছে, একটু পর সেই অংশটি দেখাবো। ভুলতা পার হয়ে এবার একটু সামনে আসলাম। এখানে সড়কের পেছনের দিকটি ভুলতা হয়ে কাঁচপুরের দিকে গেছে আর সড়কের সামনের দিকটি চলে গিয়েছে নরসিংদী। আর একটু সামনে বান্টি বাজার, সেখানে ফ্লাইওভার হচ্ছে। এখানে দেখা যাচ্ছে ফ্লাইওভারের জন্য সব গাটারগুলো তৈরি করে রাখা রয়েছে। এর আগের ভিডিওটিতে পূর্বাচলের শেষ প্রান্ত থেকে ভুলতা পর্যন্ত যেখানে ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে হচ্ছে সেই অংশে সড়কটির কি অবস্থায় রয়েছে সেটির ভিডিও দিয়েছিলাম। যারা সেই ভিডিওটি দেখেননি সেটির লিংক নিচে ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, সেখানে পেয়ে যাবেন। এটি একটি খুব গুরুত্বপূর্ণ মহাসড়ক, সেই সাথে আশপাশের জেলাগুলো থেকে ঢাকাতে প্রবেশেরও একটি গুরুত্বপূর্ণ রুট। এই মহাসড়কটি এশিয়ান হাইওয়ে এবং সার্ক হাইওয়ে করিডোরের একটি গুরুত্বপূর্ণ অংশ। এছাড়াও আঞ্চলিক বাণিজ্যের জন্যও বেশ গুরুত্বপূর্ণ। এই সড়কটির গুরুত্ব বিবেচনায় এলাকাবাসী এবং ব্যবসায়ীরা এই সড়কের নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন করার জন্য তাগাদা দিয়ে আসছেন। আজকের ভিডিওটিতে স্পন্সর করেছে রাইজেন সফটওয়্যার সলিউশনস। এখানে ওয়েবসাইট ডেভেলপমেন্ট, মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট সহ সফটওয়্যার রিলেটেড অনেক কাজ করা হয়। বিস্তারিত জানতে ভিজিট করুন raizensoft.com। তাদের ওয়েবসাইটের লিঙ্কটি নিচে ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, সেখানে পেয়ে যাবেন। এবার বান্টি বাজারের স্থানে চলে এসেছি। এই জায়গাটিও গুরুত্বপূর্ণ। চৌরাস্তার মোড়, বাজার এলাকা, এসব জায়গায় দেখা যায় যানবাহনের যখন অনেক চাপ থাকে তখন সেখানে যানজট লেগে যায়। বান্টি বাজারের এখানে ফ্লাইওভার হচ্ছে। বাম পাশের এটি আগের মূল মহাসড়ক, আর ডান পাশের এখানে যে সার্ভিস লেন হবে সেটির কিছু অংশ দেখা যাচ্ছে সম্পন্ন করে সেখান দিয়ে যানবাহনগুলো চলাচল করছে। আর ফ্লাইওভারের কাজটি যখন সম্পন্ন হয়ে যাবে তখন ফ্লাইওভারের উপর দিক দিয়ে সব মহাসড়কের যানবাহনগুলো চলাচল করবে। এখানে দেখা যাচ্ছে কিছু পিলারের উপর গার্ডার বসেছে। যেসব স্থানে ফ্লাইওভার, ওভারপাস, আন্ডারপাস এসবের কাজ চলছে এগুলোর কাজ দ্রুত সম্পন্ন করে যানবাহন চলাচলের জন্য খুলে দিলে এই পথে চলাচলকারী সকলের জন্যই ভালো হবে। সিলেটের দিকে যেতে ভৈরব, আশুগঞ্জ এসব দিকে দেখা যায় যখন যানবাহনের চাপ থাকে তখন ভয়াবহ যানজট লেগে যায়। সিলেট যেহেতু একটি পর্যটন স্পট, যার কারণে সেখানে বিপুল সংখ্যক যানবাহন চলাচল করে। এবার সনপাড়া বাজারের স্থানে চলে এসেছি। এখানে দেখা যাচ্ছে এই অংশটিতে দুপাশে সার্ভিস লেনের কাজগুলো করা হয়েছে, সেখান দিয়ে এখন যানবাহনগুলো চলাচল করছে। এখানে দেখা যাচ্ছে সাইনবোর্ডে লেখা রয়েছে সিলেটগামী যানবাহনগুলো এই লেনটিতে থাকবে, আর যারা সনপাড়া বাজার হয়ে কাঞ্চন সেতুর দিকে যাবে তারা বাম পাশের এই সার্ভিস লেনটিতে থাকবে। এই স্থানটিতেও একটি ওভারপাস হবে। এখানে ডান পাশে বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোন। এই ওভারপাসটি একটু সামনে গিয়ে শেষ হবে। এখানে ডানে বামে এই দুটো অংশই হবে সার্ভিস লেন, আর মাঝখানের অংশ হবে মূল মহাসড়ক, যেটি 4 লেন। কাঁচপুর থেকে সিলেট পর্যন্ত মূল মহাসড়কটি হবে 4 লেন আর তার দুপাশে থাকবে সার্ভিস লেন। আর সিলেট থেকে তামাবিল পর্যন্ত সেই অংশে সড়কটি হবে 4 লেন। পুরিন্দা বাজার পার হয়ে এবার সামনে আসলাম। এখানে সড়কের ডান পাশটি চলে গেছে মাধবদী, আর এখান থেকে নতুন বাইপাস সড়কটি হচ্ছে। বাইপাস সড়কটি এখান থেকে একদম সোজা হবে, এখান থেকে শুরু হয়ে বাঘাটার এই স্থানে সংযুক্ত হবে। এটি মাধবদী, আর এই জায়গাটি পাঁচতোনার মোড়।
নতুন এই বাইপাস সড়কের কাজটি হয়ে গেলে সিলেট মহাসড়কের যানবাহনগুলোকে মাধবদী এবং পাঁচতোনা মোড়ের দিকে যেতে হবে না। মহাসড়কের যানবাহনগুলো তখন এখান দিয়েই চলাচল করবে। বাইপাস সড়কের কাছে দেখা যাচ্ছে সামনের এই পর্যন্ত হয়েছে, এখান থেকে সামনের দিকে যাচ্ছে। এবার সাহেব প্রতাপের স্থানে চলে এসেছি। সামনে মোড়টিও খুব গুরুত্বপূর্ণ। সামনে মোড়ের স্থানে দেখা যাচ্ছে ডান পাশে সার্ভিস লেন করা হয়েছে, বাম পাশেও কিছু স্থানে সার্ভিস লেনটি হয়েছে। এখানেও একটি ওভারপাস হবে। সাহেব প্রতাপ মোড়ের স্থান থেকে ডান পাশটি চলে গেছে নরসিংদী শহর আর সোজা চলে গিয়েছে ভৈরব হয়ে সিলেটের দিকে। এবার একটু সামনে আসলাম বাসাইল, আর একটু সামনে রেল ক্রসিং, এরপরে জেলখানার মোড়। সামনে এখান থেকে প্রায় 1.7 কিলোমিটার দৈর্ঘ্যের ফ্লাইওভারের কাজ চলছে। ফ্লাইওভার দিয়ে মহাসড়কের যানবাহনগুলো চলাচল করবে, আর বর্তমানে ডান পাশের যে সড়ক এটি হয়ে যাবে সার্ভিস লেন। জেলখানা মোড়ের এখানে দুপাশে সার্ভিস লেন করা হয়েছে, সেখান দিয়ে যানবাহন চলাচল করছে। এই জায়গাটিও খুব গুরুত্বপূর্ণ। ফ্লাইওভারটি আরেকটু সামনে গিয়ে শেষ হচ্ছে। এবার এদিক দিয়ে যাওয়ার পথে দেখতে পেলাম দুপাশে নতুন সার্ভিস লাইনের সেতুর কাজ হয়ে গেছে, আর বাম পাশের এটি যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। এবার ইটাখোলার স্থানে চলে এসেছি। এটিও একটি গুরুত্বপূর্ণ মোড়, এখানেও একটি ওভারপাস হচ্ছে। ডান পাশের এই অংশটি চলে গেছে ভৈরবে। এখান থেকে সড়কের বাম পাশটি চরসিন্দুর গাজীপুরের দিকে গেছে, আর সামনের এই দিকটি শিবপুর মনোহরদী কিশোরগঞ্জেও গেছে। যানবাহনের যখন অনেক চাপ থাকে তখন দেখা যায় এখানে যানজট লেগে যায়। এখানের এই ওভারপাসের কাজগুলো দ্রুত সম্পন্ন করা গেলে এই পথে চলাচলকারী সকলের জন্যই সুবিধা হবে। বাম পাশের এখানে দেখা যাচ্ছে কিছু অংশে ইটের খোয়া ফেলা হয়েছে। আর একটু সামনে এখানে মরজাল বাজার। এদিক দিয়ে যাওয়ার পথে দেখতে পেলাম বাম পাশে এখানে একটি সুন্দর রেস্টুরেন্ট হয়েছে। এদিক দিয়ে যাওয়ার পথে দুপুরে এখানে খেয়েছিলাম। এটির নাম হেভেন হাইওয়ে ইন। ভেতরের পরিবেশ ওয়াশরুম দেখতে পেলাম ভালো। রেস্টুরেন্ট নতুন হয়েছে। এখানে খাবার এবং সেবার মান যদি ভালো থাকে মহাসড়কটির পাশে এটিও একটি জনপ্রিয় রেস্টুরেন্ট হয়ে যাবে। এবার ভৈরব প্রান্তে চলে এসেছি। এখানে 3টি সেতু রয়েছে, এর মধ্যে 2টি রেল সেতু আর একটি সড়ক সেতু। আর এটি মেঘনা নদী। নদীর এই প্রান্তটি ভৈরব উপজেলা আর অপর প্রান্তটি ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলা। এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবেন। দেশ এবং প্রবাস থেকে এতক্ষণ ধরে যারা ভিডিওটি দেখলেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।